মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পেয়েও চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই কাজ থাকে, আজকে পেটুরাম ঘরে আছে, গুছিয়ে বাগিয়ে সকালবেলাটা পরিষ্কার করা। আর ঘর অগোছালো হয়ে থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না, মনে হয় যেন সারাক্ষণ একটু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে রাখা যায়, ততটাই ভালো লাগে। হ্যাঁ, ছোট্ট দুটো ঘর, সেখানে বাগিয়ে গুছিয়ে রাখাটাই কিন্তু খুবই মুশকিল, কিন্তু তাও গুছিয়ে বাগিয়ে সবটা তো রাখতে হবে না, না হলে যেন কেমন একটা লাগে, ভালো লাগে না। কিন্তু এই যে সবসময় হয় না, ছেলে ওদিকে রেখে দেয়, আমি ওদিকে রেখে দিই, কাজে তাড়াহুড়োর মধ্যে কখন কোন জিনিসটা কোনখানে রেখে দিই আর হয় না। এক সময়ের জন্য সব কিছু নিয়ে ভাঁজ করতে বসে পড়া যায়। সকালবেলাটা মোটামুটি ঘর গোছানো বাগানো হয়ে গেছে, এখন আমি এই জিনিসগুলো গুছিয়ে বাগিয়ে রাখছি। ওদিকে বাসন মাজা দিদি বাসন ধুতে এসেছে, কাজগুলো করছে, আর এদিকে আমি কিন্তু বিছানা বাগিয়ে ঘর ঝাড় মতো আমার কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে এই লেগে যাবো প্রত্যেক দিনের মতন রান্নাবান্নার কাজ। আমাদের সংসারের এই গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু পরিপাটি করে আবার রান্নার কাজটা কিন্তু বিশাল একটা বড় কাজ আমার মনে হয়। প্রত্যেক দিন চিন্তা করতে হয়, আজকে রান্না করব, কে কোনটা খাবে, সবার মনের মতন পছন্দ করতে ভেবে চিন্তে একটা কিছু রান্না করা, সেই রান্না সবাই খাবে। ওদিকে বেটুরাম গানে বসেছে, আর এদিকে আমি টান করে চলে এসেছি ফুল তুলতে। দেখো, এদিকে চারপাশটা কিন্তু বেশ ভালোই লাগে, তো কম বেশি মোটামুটি প্রত্যেক দিন একটু ফুল পেয়ে থাকি, আর সেই ফুল নিয়েই আমার হয়ে যায় পুজো। এদিকে দেখো, রান্নাটা তো আমি বসেই দিয়েছি, রান্না দেখতে দেখতে হয়েছে। যাই হোক, ভাতটা চাপিয়ে তার মধ্যে ফ্রিজে এদিক ওদিক খুঁজে দেখি আজকে কি রান্না করা যায়, এইরকমই করতে থাকে। কিন্তু অবশেষে ফাইনালি কিছু না কিছু মাথার মধ্যে দিয়ে বেরিয়ে আসে যে আজ এটা রান্না করতে হবে, কাল এটা রান্না করতে হবে, আজ তাহলে এটা রান্না করতে, তাহলে নিশ্চয়ই একটু ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, ফাইনালি ভাত খাবার সময় বোঝা যায় যে রান্নাটা আজকে এটাই করে ফেলেছি, আর এটা কিন্তু কালকে মাথায় আসেনি যে আজকে এটা রান্না করবে, কিন্তু মাথা থেকে ঠিকই বেরিয়ে আসে। যাই হোক, ফাইনালি আমি কিন্তু সবজিগুলো কী কেটে নিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। আর এদিকে ফাইনালি দেখো, আমি একসাথে আদা, জিরে, ধনে, লঙ্কা সমস্ত কিছু কিন্তু মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। মশলাটা বাটা থাকলে আমি এক একদিন অনেকটা মশলা বেশি করে বেটে রেখে দিই, আর ফ্রিজের মধ্যে মশলাটা একটু বাটা রাখলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো, শাকটা কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, ওদিকে শিমগুলোও সিদ্ধ করা হচ্ছে। এদিকে আমি কিন্তু কড়াই তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এটা আজকে কি বানাবো বলো তো? অনেকদিন পর আজকে আমি সবজি ঝোল বানাবো। আর আজকে এই শিমটা কিন্তু ভাজা করবো না, আজকে আমি শিম বাটা বানাবো। আমরা যেমন কাঁচকলা খোলা বাটা খাই, তার সাথে কিন্তু শিম বাটাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। তো চলো, আজকে বেটুরাম বলছে কি বানাবে মা, আমি ঠিক আছে তুই দেখতে থাক আজকে আমি কি বানাচ্ছি। তো যাই হোক, ও এইসব মানে সবজির নানান রকম জিনিস ও খেতে খুবই পছন্দ করে, তো রীতিমতো ও এখন আমায় একটু ভিডিওটাও ধরে দিচ্ছে, তোমরা সবাই বুঝতেই পারছো, ভিডিওটা একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওদিকে ঘোরাচ্ছে। যাই হোক, করে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। রান্নাঘর ছোটো, সেরকম স্ট্যান্ড রেখেছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেরকম পরিস্থিতি কিন্তু একদমই নেই। রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে, আর এই যে শিমগুলো দেখছো, এই শিমগুলোর কিন্তু প্রত্যেকটা মানে দুধারের যে শিটগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়ে রাখছি। আর এদিকে আমার বেটুরামের জন্য হয়েছে অল্প একটু রাইস, সেইটুকু রাইস কিন্তু আমি ওকে খাবার এই মোমেন্টে দিয়ে দিচ্ছি, ওর অলরেডি খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদা পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না, খেলেও একদমই কম খাই, কিন্তু আমার বেটুরাম এই জিনিসগুলো খুবই পছন্দ করে, খুব ভালোবাসে খেতে। তো চলো, ওকে ফাইনালি আমি দিয়ে দিলাম। তারপর আমাদের যে দুপুরের রান্নায় বললাম যে দেখো, আমি সবজি ঝোল বানাচ্ছি, সমস্ত সবজি দিয়ে ভেন্ডি, বেগুন, আলু, আর বিশেষ করে এই যে লাউ শাকের যে মোটা মোটা ডগাগুলো, কচি যে ডগাগুলো হয়, সেগুলো ঝোলের মধ্যে দিলে না একটা আলাদা রকমের স্বাদ হয়। আর এই যে সবজির ঝোলটা, এটা কিন্তু আমি আমার মায়ের কাছে শিখেছি, মা অসাধারণ করে। তো চলো, ফাইনালি আজকে কি রান্না করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাক। এদিকে দেখো, আমি কিন্তু অলরেডি ভাত থালার মধ্যে সাজিয়ে নিয়েছি,
আর কাঁচা লঙ্কা ভাতের উপরে দিলে বেশ একটু দেখতে সুন্দরও লাগে। আর কাঁচা লঙ্কার স্বাদটা যারা খায় তারাই কিন্তু জানে কতটা সুন্দর খেতে লাগে। এদিকে সাদা শাক ভাজা করেছি দেখো, আর সাদার উপরে আর এই যে একদম গাঢ় যে সবুজ কালারের যে লঙ্কাটা, কি সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ লাগছে। আর কাঁচা লঙ্কা মেখে যখন ভাত খাওয়া হয় খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো আমি শাক ভাজার সাথে শিম বাটাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকে সেরকমভাবে যে কোনো কিছু নিরামিষ সেরকম না, কিন্তু আজকে মাছ ডিম কিছু করিনি। এটা করেছি পেঁয়াজ ছেঁচা পোস্ত। শিলের মধ্যে আমি পোস্তটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলোকে শিলের মধ্যেই যে থিতো করা বলে সেরকম থিতো করে নিয়েছি। বেশ সুন্দর করে এই পাতি পোস্তটা বানিয়েছি। মা খুব ভালো করে, আর এই ঝোলটার সাথে মানে দারুণ দুর্দান্ত খেতে লাগে। দেখো সমস্ত সবজি দিয়ে লাউ ডাঁটা দিয়ে আমি লাউ ডাঁটা মানে অ্যাকচুয়ালি লাউ ডাঁটার যে ডগগুলো সেগুলো দিয়ে ঝোল। আজকে দুপুরের মেনুটা এইটুকুই ছিল। দেখো ফাইনালি আমার রান্না। তো আজকে সকাল থেকে টুকটুক টুকটুক করে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, রাত্রে প্লেন আজকে রুটি ডাল হয়ে যাবে, তারপর তো বাকি কাজ আমার তো আছেই, জানো ফেসবুকের কাজ আছে, ওয়াইটির ভিডিও এডিট থেকে আরম্ভ করে থাম্বনেল থেকে আরম্ভ করে লাইভ সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়। তো চলো আজকে আর কিছু বাড়াচ্ছি না, বাকি কাজগুলো করে নেওয়া যাক। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।